আমার নবী যখন মক্কা থেকে মদিনায় গেলেন, যাওয়ার পরে আলীকে বললেন, আলী যত উঁচু কবর আছে সব ভেঙে দাও। আর আমরা আহলে হাদিস ভাইয়েরা, কিছু জামাতের ভাইয়েরা, কিছু কওমি উগ্রবাদী ভাইয়েরা, সব দলের সবাই কিন্তু খারাপ নয়, কিছু কিছু উগ্র যারা, তারা বলে আরে তো দলিল তো হয়ে গেছি, আলীকে নবী বলছে সব মাজার ঘুরায় ভেঙে ফেলার জন্য, আরে বাবা এর চেয়ে বড় আর দলিল কি হতে পারে। আমরা তাদেরকে বলবো, রে ভাই এই হাদিসের প্রেক্ষাপট অবস্থান সব কিছু ক্লিয়ার না করে কেন মুসলমানদেরকে ধোঁকা দিচ্ছেন ভাই? হযরত আলী যখন হযরত আলীকে এই হুকুম কখন দেওয়া হয়েছে? আমার নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন তখন এই হুকুম দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, মক্কা থেকে নবী যখন মদিনায় হিজরত করে যায় তখন তো মুসলমানদের কোনো মাজারই নাই। কথা বলেন না কেন? এই ঘটনাটা হচ্ছে মসজিদে নববী যখন বানানো হয় তখনকার হাদিস এটা। তা আমার নবীকে একটা জায়গা দিলেন আবু আইয়ুব আনসারী সহ কয়েকজনে, বলে এই জায়গা, এই যখন আপনারা যান নবীর রওজা মোবারক, এই মসজিদে নববীর এরিয়াটা আমার নবীকে হাদিয়া দেওয়া হলো। তা আমার নবী গিয়ে দেখলেন এই জায়গার মাঝে মাঝখানে কিছু ইহুদিদের কবর আছে, উঁচা উঁচা কবর, এই ইহুদিরা সেজদা মারে। তো আমার নবী বললেন, আলী যত উঁচু কবর আছে সব ভেঙে সমান করে দাও। এই হাদিস না আমাদের হুজুররা লাগায় দেয়, হ্যাঁ যত মাজার আছে সব ভেঙে ফেলে দাও। তো আলী তো কোনো মুমিনের মুসলমানদের কবর ভাঙছে, একটা প্রমাণ দাও। যদি ওলিয়া উলিয়ার মাজার আলী ভেঙে থাকে, মুসলমানদের কবর ভেঙে থাকে, আমরা আমাদের কিছু কওমি ভাইদেরকে প্রশ্ন করতে চাই, জামাত ইসলামের ভাইদেরকে প্রশ্ন করতে চাই, আহলে হাদিসের ভাইদেরকে প্রশ্ন করতে চাই, আপনি তওবা করে আপনাদের দলে চলে যাব। শুধু একটা প্রমাণ দেন, কোন কোন সাহাবীর মাজারটা হযরত আলী ভাঙছে এটার তালিকাটা দিবেন, তওবা করে আমরাও আপনাদের দলে চলে যাব। কথা বলেন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত সময় দিলাম, বলেন সময় কতক্ষণ পর্যন্ত? কিয়ামত পর্যন্ত খালি দেন হযরত আলী কোন মুসলমানের কবরটা ভাঙছে একটা নাম দেন, শুধু নামটা দিবেন, তওবা করে আপনার দলে জামাতে যোগদান করব, কওমিতে যোগদান করব, আহলে হাদিসে যোগদান করব। কিয়ামত পর্যন্ত সময় দিলাম। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ আমার কথাগুলো একটু করা হবে, আমি দাওয়াতের পাগল নই, হক কথা আমার বলতে হবে। হক কথা যদি মাহফিলে বলতে না পারি রুম থেকে হলে বলবো, তারপরে হক কথা বলতে হবে। যদি মরতে হয় মরবো। আমাদের ইমাম আবু হানিফা জেলে গিয়েছেন, রুটির মধ্যে বিষ দিয়ে হত্যা করেছে, তারপরেও জালেম শাসকের কাছে মাথা নত করে নাই। ইমাম আহমদকে মুতাজালা শাসক যে কোরআনকে মাখলুক বলে শুলে চড়িয়েছে, ইমাম আহমদকে জেলে দিয়েছে। তারপরে ইমাম আহমদ ইবনে হাম্বলকে আহলে সুন্নাত থেকে খারিজ করতে পারে নাই, আহমদ ইবনে হাম্বলকে ঈমান ক্রয় করতে পারে নাই। আমরা তাদের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? আলা হযরতকে মদিনা শরীফে জেলখানায় বন্দী করা হয়েছিল শুধু একটা অপরাধে। কয় কি? আলা হযরত নবী ইলমে গায়েব জানে, গায়েবের সংবাদ দেনওয়ালা, এই আকীদা পোষণ করে জেলে ঢুকানো হয়েছিল। আলা হযরত জেলখানার মধ্যে কিতাব লেখে, আদ-দাওলাতুল মাক্কি, আরবি ভাষায় লেখে। আরবের মানুষ এত আরবি জানে, তারাও আলা হযরতের আরবি বুঝার ক্ষমতা রাখে না, এমন আরবি ভাষায় কিতাব লেখে। আলা হযরত জেল থেকে মুক্তি পেয়েছেন। জেলে আমাদের ইমাম মনীষীরা বহুবার গিয়েছে, আমরাও যাব। কিন্তু হক আকীদা কখনো ছাড়তে পারবো? যারা বলেন ছাড়তে পারবো? দুনিয়ার জন্য আখেরাত কখনো ছাড়া যাবে? আমার বাবারা ভাইরা গভীর মনোযোগ। এবার আসেন, তো এই চতুর্মুখী বাতিল ফেরকা থেকে আমাদের সাবধান থাকতে হবে। এক প্রকার তো এই যে হাদিসটা, এই হাদিসের ব্যাখ্যা, এই যে হাদিসটা মাজার উঁচু কবর দেখলে ভেঙে গেল, এই হাদিসের ব্যাখ্যায় আমরা আরো দুইটা কথা বলতে চাই। কয় কি? এই হাদিসের ব্যাখ্যা ইমাম ইবনে হাজার আসকালানি তার কিতাবের নাম ফথুল বারি, খণ্ড নাম্বার 1 পৃষ্ঠা নাম্বার 561, সেই কিতাবের মধ্যে লিখেছে এই কবরগুলো ছিল মুশরিক আর ইহুদি। বলেন কয় কোয়ালিটি? 2। মুশরিক আর ইহুদিদের কবর। এই ইহুদিরা মুশরিকরা কি করে? তাদের বাপ দাদা পূর্বপুরুষের কবরের সামনে বরাবর একটা সেজদা মারতো। এই কারণে আর আল্লাহর হাবিবের জন্য যেহেতু এই জায়গাটা দেওয়া হয়েছে মসজিদে নববী বানানোর জন্য, এই জায়গার মালিক এখন আমার নবী, এজন্য সবগুলো কবর ভেঙে চুরমার করে দেওয়ার হুকুম দিয়েছে। কিন্তু মনে রাখতে হবে মুসলমানদের কবর কিন্তু সমান হবে না। বলেন মুসলমানদের কবর কি হবে না? সমান হবে না। তো কি হবে? আমার নবীর 3 জন সাহাবী বর্ণনা করছে মুসলমানদের কবর কেমন হবে। আমার নবী বলে মুসলমানদের কবর হবে উটের পিঠের মতো কুজু। এই যে আমরা মারা গেলে বাপ দাদা মাটিগুলো এভাবে উঁচু করে এভাবে আমরা সমান করি, মুসলমানদের কবর মাটির সাথে সমান হবে না রে বলদ। তুমি তো এটাও জানো না, তোমার বাপ দাদার কবর দাও উঁচু কুজু, উটের পিঠটা যেমন উটের পিঠটা যেমন কুজু একটু উঁচু থাকে, মুসলমানদের কবর হবে উটের পিঠের মতো কুজু। আমরা এজন্য মাটিগুলো সমান করে দেই। তো হযরত আলীকে বলেছে কবর সমান করে দেওয়ার জন্য। তাহলে বোঝা গেল এটা মুসলমানদের কবর কখনো হতে পারে
হাদিসটা একটু ভালো করে পড়ো না বাবা, অপব্যাখ্যা করার আগে একটু ভালো করে যদি পড়তা আজকে মুসলমানদের মধ্যে এত গুতাগুতি লাগে না। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, সময় কম, আপনাদেরকে বলছি। তা এই কথার দ্বারা আমরা বুঝতে পারলাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যে হাদিসের অপব্যাখ্যা করা হচ্ছে, এই হাদিসের তারা যে অপব্যাখ্যা করছে আমরা তার তীব্র নিন্দা জানাই। এবার আসেন, আমাদের সমাজে দেখবেন আপনাদের শান্তির হাটে কিছুদিন আগে দেখবেন আবার মহিলা সদস্য আছে একদিকে, আবার পুরুষ সদস্য আছে, নাগের আমরা আগে আগে একটা টাইটেল লাগাই দিছে ইমাম, এরকম শায়কও আছে। কতক্ষণ আছে না নাই? একদিকে নারী দিয়ে আকর্ষণ বিকর্ষণ করার জন্য, আরেকদিকে পুরুষ। আমার বাবার ভাইয়েরা, এটা মনে রাখবেন, শিয়াদের একটা পুরনো কালচার হলো তারা নারী দিয়ে তাদের দলে লোক ভারী করার সব সময় চেষ্টা করে। কথা বলেন, যারা বলেন ঠিক কিনা? আজকে তাদের কোনো পুঁজি নাই, তাদের কোনো পুঁজি নাই। আপনারা জানেন আমি অনলাইনে বাহাস করেছি এই শিয়াদের সাথে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা নিয়ে, সেখানেও তারা প্রমাণ করতে পারে না আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা একজন বিদ্রোহী ছিলেন, উনি একজন খারাপ লোক ছিলেন, এটা প্রমাণ করতে পারে নাই। বরং আমি কিতাব থেকে তুলে ধরেছি হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা ছিলেন আমার নবীর সাহাবী। কথা বলেন ঠিক কিনা? আমিরে মুয়াবিয়ার বইটা নিয়ে আসো, একো সবগুলো বই দাও না কেন? ভালো আছেন? আমি শেষ করে দিব, আমাদের এখানেও জামাত হবে ইনশাআল্লাহ। দেখেন 10 মিনিট যাওয়া যাবে, 10 মিনিট আজানটা শেষ হবে নাকি? এখানে তো আবার আজান শুরু হবে, একটা পরে আজান শুরু এই স্পিকারগুলো চালু রাখেন, বাইরের মাইকগুলো বন্ধ করে দেন। হ্যাঁ, স্পিকারগুলো চালু রাখেন, বাইরের মাইকগুলো বন্ধ করে দেন। সম্মানিত আমার দিনী ভাইরা, এই যে শিয়াদের খণ্ডনে আমি একটি বই লিখেছি, বইয়ের নাম সাহাবী রাসূল হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা। একটু জোরে বলেন না মারহাবা। এই বইটি আমি বাহাসের পরে অনলাইনে আমি লিখেছি। আপনাদেরকে আমি এতটুকু বলতে চাই, শিয়াদের একটি বড় ফাঁদটা কি, যে আলী আর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন সিফফিনের যুদ্ধ করেছে। আলীর বিরুদ্ধে যেহেতু যুদ্ধ করছে, কখনোই মুয়াবিয়া মুসলমান হতে পারে না। আলীর বিরুদ্ধে যুদ্ধ করা, নবীর বিরুদ্ধে যুদ্ধ করা, নবীর বিরুদ্ধে যুদ্ধ করা, আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করা, অতএব মুয়াবিয়া আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করে কাফের হয়ে গেছে। তিনি কিসের সাহাবী, হেতন মুনাফিক, অমুক তমুক হ্যান ত্যান আবল তাবল কিছু শোনায়া আমার সাধারণ মুসলমানদের কান ভারী করার চেষ্টা করে এই কথিত শিয়ারা। কথা বলেন ঠিক কিনা? সবার আগে একটা জিনিস বুঝতে হবে, সবার আগে একটা জিনিসের নলেজ আপনাদের মাথায় রাখতে হবে। সেটা কি? সেটা হচ্ছে হযরতে আমিরে মুয়াবিয়া এবং মাওলা আলীর এই দুইজনের মধ্যে যে ভুল বুঝাবুঝি হয়েছে, এটা কোন কারণে? নিজেদের ব্যক্তিগত সম্পদ আত্মরক্ষার জন্য, ব্যক্তিগত বংশীয় ঝগড়ার কারণে, না অন্য কোনো কারণে? এই জিনিসটা যখন আপনি ক্লিয়ার হবেন, তখন এই শিয়াদের মিথ্যা ফাঁদ আপনাকে ধোঁকা দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন তো মূল বিষয়টা কি। রিজওয়ান কোথায়? বই তো আমিরে মুয়াবিয়ার বইটা কই? কো আরে বেটা ইয়া বেদায় অন্য হ্যাঁটা কো। কি রে তুমি আমার পাগল কেন? কিছু বই দাও না কেন? বইগুলো ঢুকাইতে কি গুনাহ হবে? আমার গাড়িতে আরো 1 বস্তা বই আছে, কারণ এগুলো রাখতে হয় কেন জানেন? কারণ 72 ফেরকার সাথে আমার যুদ্ধ করতে হয়, কোন সময় কোনটা দরকার পড়ে সেজন্য গাড়ি থেকে খালি বের করতে থাকি। সব ফেরকার ওষুধ মলম আমার কাছে রাখতে হয়। একটু জোরে কন্যা মারহাবা। এই যে দেখেন একটা কিতাবের নাম আল বেদায়া ওয়ান নেহায়া, 8 নম্বর খণ্ড, আরবিটাও আছে বাংলাটাও আছে। এটা বাংলা অনুবাদ আমরা করি নাই, করছে কে জানেন? আমার নবী যখন মক্কা থেকে মদিনায় গেলেন, যাওয়ার পরে আলীকে বললেন, আলী যত উঁচু কবর আছে সব ভেঙে দাও। আর আমরা আহলে হাদিস ভাইয়েরা, কিছু জামাতের ভাইয়েরা, কিছু কওমি উগ্রবাদী ভাইয়েরা, সব দলের সবাই কিন্তু খারাপ নয়, কিছু কিছু উগ্র যারা, তারা বলে আরে তো দলিল তো হয়ে গেছি, আলীকে নবী বলছে সব মাজার ঘুরায় ভেঙে ফেলার জন্য। আরে বাবা, এর চেয়ে বড় আর দলিল কি হতে পারে? আমরা তাদেরকে বলবো, রে ভাই, এই হাদিসের প্রেক্ষাপট অবস্থান সব কিছু ক্লিয়ার না করে কেন মুসলমানদেরকে ধোঁকা দিচ্ছেন ভাই? হযরত আলী যখন হযরতে আলীকে এই হুকুম কখন দেওয়া হয়েছে? আমার নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন তখন এই হুকুম দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন,
মক্কা থেকে নবী যখন মদিনায় হিজরত করে যায় তখন তো মুসলমানদের কোনো মাজারই নাই। কথা বলে না কেন? এই ঘটনাটা হচ্ছে মসজিদে নববী যখন বানানো হয় তখনকার হাদিস এটা। তা আমার নবীকে একটা জায়গা দিলেন আবু আইয়ুব আনসারী সহ কয়েকজনে, বলে এই জায়গা, এই যখন আপনারা যান নবীর রওজা মোবারক, এই মসজিদে নববীর এরিয়াটা আমার নবীকে হাদিয়া দেওয়া হলো। তা আমার নবী গিয়ে দেখলেন এই জায়গার মাঝে মাঝখানে কিছু ইহুদিদের কবর আছে, উঁচা উঁচা কবর, এই ইহুদিরা সেজদা মারে। তো আমার নবী বললেন, আলী যত উঁচু কবর আছে সব ভেঙে সমান করে দাও। এই হাদিস না আমাদের হুজুররা লাগায় দেয়, হ্যাঁ যত মাজার আছে সব ভেঙে ফেলে দাও। তো আলী তো কোনো মুমিনের মুসলমানদের কবর ভাঙছে, একটা প্রমাণ দাও। যদি ওলিয়া উলিয়ার মাজার আলী ভেঙে থাকে, মুসলমানদের কবর ভেঙে থাকে, আমরা আমাদের কিছু কওমি ভাইদেরকে প্রশ্ন করতে চাই, জামাত ইসলামের ভাইদেরকে প্রশ্ন করতে চাই, আহলে হাদিসের ভাইদেরকে প্রশ্ন করতে চাই, আপনি তওবা করে আপনাদের দলে চলে যাব। শুধু একটা প্রমাণ দেন, কোন কোন সাহাবীর মাজারটা হযরত আলী ভাঙছে এটার তালিকাটা দিবেন, তওবা করে আমরাও আপনাদের দলে চলে যাব। কথা বলেন ঠিক কি না? কিয়ামত পর্যন্ত সময় দিলাম, বলেন সময় কতক্ষণ পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। খালি দেন হযরত আলী কোন মুসলমানের কবরটা ভাঙছে একটা নাম দেন, শুধু নামটা দিবেন, তওবা করে আপনার দলে জামাতে যোগদান করব, কওমিতে যোগদান করব, আহলে হাদিসে যোগদান করব। কিয়ামত পর্যন্ত সময় দিলাম। কথা কোন ঠিক কি না? হ্যাঁ, আমার কথাগুলো একটু করা হবে, আমি দাওয়াতের পাগল নই, হক কথা আমার বলতে হবে। হক কথা যদি মাহফিলে বলতে না পারি রুম থেকে হলে বলবো, তারপরে হক কথা বলতে হবে। যদি মরতে হয় মরবো। আমাদের ইমাম আবু হানিফা জেলে গিয়েছেন, রুটির মধ্যে বিষ দিয়ে হত্যা করেছে, তারপরেও জালেম শাসকের কাছে মাথা নত করে নাই। ইমাম আহমদকে মুতাজালা শাসক যে কোরআনকে মাখলুক বলে শুলে চড়িয়েছে, ইমাম আহমদকে জেলে দিয়েছে। তারপরে ইমাম আহমদ ইবনে হাম্বলকে আহলে সুন্নাত থেকে খারিজ করতে পারে নাই, আহমদ ইবনে হাম্বলকে ঈমান ক্রয় করতে পারে নাই। আমরা তাদের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? আলা হযরতকে মদিনা শরীফে জেলখানায় বন্দী করা হয়েছিল শুধু একটা অপরাধে। কয় কি? আলা হযরত নবী ইলমে গায়েব জানে, গায়েবের সংবাদ দেনওয়ালা, এই আকীদা পোষণ করে জেলে ঢুকানো হয়েছিল। আলা হযরত জেলখানার মধ্যে কিতাব লেখে, আদ-দাওলাতুল মাক্কি, আরবি ভাষায় লেখে। আরবের মানুষ এত আরবি জানে, তারাও আলা হযরতের আরবি বুঝার ক্ষমতা রাখে না, এমন আরবি ভাষায় কিতাব লেখে। আলা হযরত জেল থেকে মুক্তি পেয়েছেন। জেলে আমাদের ইমাম মনীষীরা বহুবার গিয়েছে, আমরাও যাব। কিন্তু হক আকীদা কখনো ছাড়তে পারবো? যারা বলেন ছাড়তে পারবো? দুনিয়ার জন্য আখেরাত কখনো ছাড়া যাবে? আমার বাবারা ভাইরা গভীর মনোযোগ। এবার আসেন, তো এই চতুর্মুখী বাতিল ফেরকা থেকে আমাদের সাবধান থাকতে হবে। এক প্রকার তো এই যে হাদিসটা, এই হাদিসের ব্যাখ্যা, এই যে হাদিসটা মাজার উঁচু কবর দেখলে ভেঙে গেল, এই হাদিসের ব্যাখ্যায় আমরা আরো দুইটা কথা বলতে চাই। কয় কি? এই হাদিসের ব্যাখ্যা ইমাম ইবনে হাজার আসকালানি তার কিতাবের নাম ফথুল বারি, খণ্ড নাম্বার 1, পৃষ্ঠা নাম্বার 561, সেই কিতাবের মধ্যে লিখেছে এই কবরগুলো ছিল মুশরিক আর ইহুদি। বলেন কয় কোয়ালিটি? 2। মুশরিক আর ইহুদিদের কবর। এই ইহুদিরা মুশরিকরা কি করে? তাদের বাপ দাদা পূর্বপুরুষের কবরের সামনে বরাবর একটা সেজদা মারতো। এই কারণে আর আল্লাহর হাবিবের জন্য যেহেতু এই জায়গাটা দেওয়া হয়েছে মসজিদে নববী বানানোর জন্য, এই জায়গার মালিক এখন আমার নবী, এজন্য সবগুলো কবর ভেঙে চুরমার করে দেওয়ার হুকুম দিয়েছে। কিন্তু মনে রাখতে হবে মুসলমানদের কবর কিন্তু সমান হবে না। বলেন মুসলমানদের কবর কি হবে না? সমান হবে না। তো কি হবে? আমার নবীর 3 জন সাহাবী বর্ণনা করছে মুসলমানদের কবর কেমন হবে। আমার নবী বলে মুসলমানদের কবর হবে উটের পিঠের মতো কুজু। এই যে আমরা মারা গেলে বাপ দাদা মাটিগুলো এভাবে উঁচু করে এভাবে আমরা সমান করি, মুসলমানদের কবর মাটির সাথে সমান হবে না রে বলদ। তুমি তো এটাও জানো না, তোমার বাপ দাদারে কবর দাও উঁচু কুজু, উটের পিঠটা যেমন উটের পিঠটা যেমন কুজু একটু উঁচু থাকে, মুসলমানদের কবর হবে উটের পিঠের মতো কুজু। আমরা এজন্য মাটিগুলো সমান করে দেই। তো হযরত আলীকে বলেছে কবর সমান করে দেওয়ার জন্য। তাহলে বোঝা গেল এটা মুসলমানদের কবর কখনো হতে পারে। হাদিসটা একটু ভালো করে পড়ো না বাবা, অপব্যাখ্যা করার আগে একটু ভালো করে যদি পড়তা আজকে মুসলমানদের মধ্যে এত গুতাগুতি লাগে না। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, সময় কম, আপনাদেরকে বলছি। তা এই কথার দ্বারা আমরা বুঝতে পারলাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যে হাদিসের অপব্যাখ্যা করা হচ্ছে, এই হাদিসের তারা যে অপব্যাখ্যা করছে আমরা তার তীব্র নিন্দা জানাই। এবার আসেন, আমাদের সমাজে দেখবেন আপনাদের শান্তির হাটে কিছুদিন আগে দেখবেন আবার মহিলা সদস্য আছে একদিকে, আবার পুরুষ সদস্য আছে, নাগের আমরা আগে একটা টাইটেল লাগাই দিছে ইমাম, এরকম শায়কও আছে। কথা কোন আছে না নাই? একদিকে নারী দিয়ে আকর্ষণ বিকর্ষণ করার জন্য, আরেকদিকে
কে পুরুষ। আমার বাবার ভাইয়েরা, এটা মনে রাখবেন, শিয়াদের একটা পুরনো কালচার হলো তারা নারী দিয়ে তাদের দলে লোক ভারী করার সব সময় চেষ্টা করে। কথা বলেন, যারা বলেন ঠিক কিনা? আজকে তাদের কোনো পুঁজি নাই, তাদের কোনো পুঁজি নাই। আপনারা জানেন, আমি অনলাইনে বাহাস করেছি এই শিয়াদের সাথে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা নিয়ে। সেখানেও তারা প্রমাণ করতে পারে না আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা একজন বিদ্রোহী ছিলেন, উনি একজন খারাপ লোক ছিলেন, এটা প্রমাণ করতে পারে নাই। বরং আমি কিতাব থেকে তুলে ধরেছি হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা ছিলেন আমার নবীর সাহাবী। সাহাবী সাহাবী, কথা বলেন ঠিক কিনা? আমিরে মুয়াবিয়ার বইটা নিয়ে আসো। একো সবগুলো বই দাও না কেন? ভালো আছেন? আমি শেষ করে দিব, আমাদের এখানেও জামাত হবে ইনশাআল্লাহ। দেখেন 10 মিনিট দেওয়া যাবে? 10 মিনিট আজানটা শেষ হবে নাকি? এখানে তো আবার আজান শুরু হবে, একটা পরে একটা আজান চলবে। বন্ধ করে দাও না, এই স্পিকারগুলো চালু রাখেন, বাইরের মাইকগুলো বন্ধ করে দেন। হ্যাঁ, স্পিকারগুলো চালু রাখেন, বাইরের মাইকগুলো বন্ধ করে দেন। সম্মানিত আমার দিনী ভাইরা, এই যে শিয়াদের খণ্ডনে আমি একটি বই লিখেছি, বইয়ের নাম সাহাবী রাসূল হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা। একটু জোরে বলেন না মারহাবা। এই বইটি আমি বাহাসের পরে অনলাইনে আমি লিখেছি। আপনাদেরকে আমি এতটুকু বলতে চাই, শিয়াদের একটি বড় ফাঁদটা কি, যে আলী আর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন সিফফিনের যুদ্ধে যুদ্ধ করেছে। আলীর বিরুদ্ধে যেহেতু যুদ্ধ করছে, কখনোই মুয়াবিয়া মুসলমান হতে পারে না। আলীর বিরুদ্ধে যুদ্ধ করা, নবীর বিরুদ্ধে যুদ্ধ করা, নবীর বিরুদ্ধে যুদ্ধ করা, আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করা, অতএব মুয়াবিয়া আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করে কাফের হয়ে গেছে। তিনি কিসের সাহাবী, হেতল মুনাফিক, অমুক তমুক হ্যান ত্যান আবল তাবল কিছু শোনায়া আমার সাধারণ মুসলমানদের কান ভারী করার চেষ্টা করে এই কথিত শিয়ারা। কথা বলেন ঠিক কিনা? সবার আগে একটা জিনিস বুঝতে হবে, সবার আগে একটা জিনিসের নলেজ আপনাদের মাথায় রাখতে হবে। সেটা কি? সেটা হচ্ছে হযরতে আমির মুয়াবিয়া এবং মাওলা আলীর এই দুইজনের মধ্যে যে ভুল বুঝাবুঝি হয়েছে, এটা কোন কারণে? নিজেদের ব্যক্তিগত সম্পদ আত্মরক্ষার জন্য, ব্যক্তিগত বংশীয় ঝগড়ার কারণে, না অন্য কোনো কারণে? এই জিনিসটা যখন আপনি ক্লিয়ার হবেন, তখন এই শিয়াদের মিথ্যা ফাঁদ আপনাকে ধোঁকা দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন তো মূল বিষয়টা কি। রিজওয়ান কোথায়? বই তো আমিরে মুয়াবিয়ার বইটা কই? কো আরে বেটা ইয়া বেদায় অন্য হ্যাঁটা কো। কি রে তুমি এমন পাগল কেন? কিছু বই দাও, কিছু বই দাও না কেন? বইগুলো ঢুকাইতে কি গুনাহ হবে? আমার গাড়িতে আরো 1 বস্তা বই আছে, কারণ এগুলো রাখতে হয় কেন জানেন? কারণ 72 ফেরকার সাথে আমার যুদ্ধ করতে হয়, কোন সময় কোনটা দরকার পড়ে সেজন্য গাড়ি থেকে খালি বের করতে থাকি। সব ফেরকার ওষুধ মলম আমার কাছে রাখতে হয়। একটু জোরে কন্যা মারহাবা। এই যে দেখেন, একটা কিতাবের নাম আল বিদায়া ওয়ান নিহায়া, 8 নম্বর খণ্ড, আরবিটাও আছে বাংলাটাও আছে। এটা বাংলা অনুবাদ আমরা করি নাই, করছে কি জানেন? ইসলামিক। আমার নবী যখন মক্কা থেকে মদিনায় গেলেন, যাওয়ার পরে আলীকে বললেন, আলী যত উঁচু কবর আছে সব ভেঙে দাও। আর আমরা আহলে হাদিস ভাইয়েরা, কিছু জামাতের ভাইয়েরা, কিছু কওমি উগ্রবাদী ভাইয়েরা, সব দলের সবাই কিন্তু খারাপ নয়, কিছু কিছু উগ্র যারা, তারা বলে আরে তো দলিল তো হয়ে গেছি, আলীকে নবী বলছে সব মাজার ঘুরায় ভেঙে ফেলার জন্য। আরে বাবা, এর চেয়ে বড় আর দলিল কি হতে পারে? আমরা তাদেরকে বলবো, রে ভাই, এই হাদিসের প্রেক্ষাপট অবস্থান সব কিছু ক্লিয়ার না করে কেন মুসলমানদেরকে ধোঁকা দিচ্ছেন ভাই? হযরত আলী যখন হযরতে আলীকে এই হুকুম কখন দেওয়া হয়েছে? আমার নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, তখন এই হুকুম দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, মক্কা থেকে নবী যখন মদিনায় হিজরত করে যায়, তখন তো মুসলমানদের কোনো মাজারই নাই। কথা বলেন না কেন? এই ঘটনাটা হচ্ছে মসজিদে নববী যখন বানানো হয় তখনকার হাদিস এটা। তা আমার নবীকে একটা জায়গা দিলেন আবু আইয়ুব আনসারী সহ কয়েকজনে, বলে এই জায়গা, এই যখন আপনারা যান নবীর রওজা মোবারক, এই মসজিদে নববীর এরিয়াটা আমার নবীকে হাদিয়া দেওয়া হলো। তা আমার নবী গিয়ে দেখলেন এই জায়গার মাঝে মাঝখানে কিছু ইহুদিদের কবর আছে, উঁচা উঁচা কবর, এই ইহুদিরা সেজদা মারে। তো আমার নবী বললেন, আলী যত উঁচু কবর আছে সব ভেঙে সমান করে দাও।
এই হাদিস না আমাদের হুজুররা লাগায় দেয়, হ্যাঁ যত মাজার আছে সব ভেঙে ফেলে দাও। তো আলী তো কোনো মুমিনের মুসলমানদের কবর ভাঙছে, একটা প্রমাণ দাও। যদি ওলিয়া উলিয়ার মাজার আলী ভেঙে থাকে, মুসলমানদের কবর ভেঙে থাকে, আমরা আমাদের কিছু কওমি ভাইদেরকে প্রশ্ন করতে চাই, জামাত ইসলামের ভাইদেরকে প্রশ্ন করতে চাই, আহলে হাদিসের ভাইদেরকে প্রশ্ন করতে চাই, আপনি তওবা করে আপনাদের দলে চলে যাব। শুধু একটা প্রমাণ দেন, কোন কোন সাহাবীর মাজারটা হযরত আলী ভাঙছে, এটার তালিকাটা দিবেন, তওবা করে আমরাও আপনাদের দলে চলে যাব। কথা বলেন ঠিক কি না? কিয়ামত পর্যন্ত সময় দিলাম, বলেন সময় কতক্ষণ পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। খালি দেন হযরত আলী কোন মুসলমানের কবরটা ভাঙছে, একটা নাম দেন, শুধু নামটা দিবেন, তওবা করে আপনার দলে জামাতে যোগদান করব, কওমিতে যোগদান করব, আহলে হাদিসে যোগদান করব। কিয়ামত পর্যন্ত সময় দিলাম। কথা কোন ঠিক কি না? হ্যাঁ, আমার কথাগুলো একটু করা হবে, আমি দাওয়াতের পাগল নই, হক কথা আমার বলতে হবে। হক কথা যদি মাহফিলে বলতে না পারি, রুম থেকে হলে বলবো, তারপরে হক কথা বলতে হবে। যদি মরতে হয় মরবো। আমাদের ইমাম আবু হানিফা জেলে গিয়েছেন, রুটির মধ্যে বিষ দিয়ে হত্যা করেছে, তারপরেও জালেম শাসকের কাছে মাথা নত করে নাই। ইমাম আহমদকে মুতাজালা শাসক যে কোরআনকে মাখলুক বলে শুলে চড়িয়েছে, ইমাম আহমদকে জেলে দিয়েছে। তারপরে ইমাম আহমদ ইবনে হাম্বলকে আহলে সুন্নাত থেকে খারিজ করতে পারে নাই, আহমদ ইবনে হাম্বলকে ঈমান ক্রয় করতে পারে নাই। আমরা তাদের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? আলা হযরতকে মদিনা শরীফে জেলখানায় বন্দী করা হয়েছিল শুধু একটা অপরাধে। কয় কি? আলা হযরত নবী ইলমে গায়েব জানে, গায়েবের সংবাদ দেনওয়ালা, এই আকীদা পোষণ করে জেলে ঢুকানো হয়েছিল। আলা হযরত জেলখানার মধ্যে কিতাব লেখে, আদ-দাওলাতুল মাক্কি, আরবি ভাষায় লেখে। আরবের মানুষ এত আরবি জানে, তারাও আলা হযরতের আরবি বুঝার ক্ষমতা রাখে না, এমন আরবি ভাষায় কিতাব লেখে। আলা হযরত জেল থেকে মুক্তি পেয়েছেন। জেলে আমাদের ইমাম মনীষীরা বহুবার গিয়েছে, আমরাও যাব। কিন্তু হক আকীদা কখনো ছাড়তে পারবো? যারা বলেন ছাড়তে পারবো? দুনিয়ার জন্য আখেরাত কখনো ছাড়া যাবে? আমার বাবারা ভাইরা গভীর মনোযোগ। এবার আসেন, তো এই চতুর্মুখী বাতিল ফেরকা থেকে আমাদের সাবধান থাকতে হবে। এক প্রকার তো এই যে হাদিসটা, এই হাদিসের ব্যাখ্যা, এই যে হাদিসটা মাজার উঁচু কবর দেখলে ভেঙে গেল, এই হাদিসের ব্যাখ্যায় আমরা আরো দুইটা কথা বলতে চাই। কয় কি? এই হাদিসের ব্যাখ্যা ইমাম ইবনে হাজার আসকালানি তার কিতাবের নাম ফথুল বারি, খণ্ড নাম্বার 1, পৃষ্ঠা নাম্বার 561, সেই কিতাবের মধ্যে লিখেছে এই কবরগুলো ছিল মুশরিক আর ইহুদি। বলেন কয় কোয়ালিটি? 2। মুশরিক আর ইহুদিদের কবর। এই ইহুদিরা মুশরিকরা কি করে? তাদের বাপ দাদা পূর্বপুরুষের কবরের সামনে বরাবর একটা সেজদা মারতো। এই কারণে আর আল্লাহর হাবিবের জন্য যেহেতু এই জায়গাটা দেওয়া হয়েছে মসজিদ নববী বানানোর জন্য, এই জায়গার মালিক এখন আমার নবী, এজন্য সবগুলো কবর ভেঙে চুরমার করে দেওয়ার হুকুম দিয়েছে। কিন্তু মনে রাখতে হবে, মুসলমানদের কবর কিন্তু সমান হবে না। বলেন মুসলমানদের কবর কি হবে না? সমান হবে না। তো কি হবে? আমার নবীর 3 জন সাহাবী বর্ণনা করছে, মুসলমানদের কবর কেমন হবে? আমার নবী বলে মুসলমানদের কবর হবে উটের পিঠের মতো কুজু। এই যে আমরা মারা গেলে বাপ দাদা মাটিগুলো এভাবে উঁচু করে এভাবে আমরা সমান করি, মুসলমানদের কবর মাটির সাথে সমান হবে না রে বলদ। তুমি তো এটাও জানো না, তোমার বাপ দাদারে কবর দাও উঁচু কুজু, উটের পিঠটা যেমন উটের পিঠটা যেমন কুজু একটু উঁচু থাকে, মুসলমানদের কবর হবে উটের পিঠের মতো কুজু। আমরা এজন্য মাটিগুলো সমান করে দেই। তো হযরত আলীকে বলেছে কবর সমান করে দেওয়ার জন্য। তাহলে বোঝা গেল এটা মুসলমানদের কবর কখনো হতে পারে? হাদিসটা একটু ভালো করে পড়ো না বাবা, অপব্যাখ্যা করার আগে একটু ভালো করে যদি পড়তা, আজকে মুসলমানদের মধ্যে এত গুতাগুতি লাগে না। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, সময় কম, আপনাদেরকে বলছি। তা এই কথার দ্বারা আমরা বুঝতে পারলাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যে হাদিসের অপব্যাখ্যা করা হচ্ছে, এই হাদিসের তারা যে অপব্যাখ্যা করছে, আমরা তার তীব্র নিন্দা জানাই। এবার আসেন, আমাদের সমাজে দেখবেন আপনাদের শান্তির হাটে কিছুদিন আগে দেখবেন আবার মহিলা সদস্য আছে একদিকে, আবার পুরুষ সদস্য আছে, নাগের আমরা আগে একটা টাইটেল লাগাই দিছে ইমাম, এরকম শায়কও আছে। কথা কোন আছে না নাই? একদিকে নারী দিয়ে আকর্ষণ বিকর্ষণ করার জন্য, আরেকদিকে পুরুষ। আমার বাবার ভাইয়েরা, এটা মনে রাখবেন, শিয়াদের একটা পুরনো কালচার হলো তারা নারী দিয়ে তাদের দলে লোক ভারী করার সব সময় চেষ্টা করে। কথা বলেন, যারা বলেন ঠিক কিনা? আজকে তাদের কোনো পুঁজি নাই। আপনারা জানেন, আমি অনলাইনে বাহাস করেছি এই শিয়াদের সাথে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা নিয়ে, সেখানেও তারা প্রমাণ করতে পারে না আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা একজন বিদ্রোহী ছিলেন, উনি একজন খারাপ লোক ছিলেন, এটা প্রমাণ করতে পারে নাই। বরং আমি কিতাব থেকে তুলে ধরেছি হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা ছিলেন আমার নবীর সাহাবী। কথা বলেন ঠিক কিনা? আমিরে মুয়াবিয়ার বইটা নিয়ে আসো, সবগুলো বই দাও না কেন?
ভালো আছেন? আমি শেষ করে দিব, আমাদের এখানেও জামাত হবে ইনশাআল্লাহ। দেখেন 10 মিনিট যাওয়া যাবে, 10 মিনিট আজানটা শেষ হবে নাকি? এখানে তো আবার আজান শুরু হবে, একটা পরে একটা আজান চলবে। এই স্পিকারগুলো চালু রাখেন, বাইরের মাইকগুলো বন্ধ করে দেন। হ্যাঁ, স্পিকারগুলো চালু রাখেন, বাইরের মাইকগুলো বন্ধ করে দেন। সম্মানিত আমার দিনী ভাইরা, এই যে শিয়াদের খণ্ডনে আমি একটি বই লিখেছি, বইয়ের নাম সাহাবী রাসূল হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু জোরে বলেন না মারহাবা। এই বইটি আমি বাসের পরে অনলাইনে আমি লিখেছি। আপনাদেরকে আমি এতটুকু বলতে চাই, শিয়াদের একটি বড় ফাঁদটা কি, যে আলী আর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন সিফফিনের যুদ্ধে যুদ্ধ করেছে। আলীর বিরুদ্ধে যেহেতু যুদ্ধ করছে, কখনোই মুয়াবিয়া মুসলমান হতে পারে না। আলীর বিরুদ্ধে যুদ্ধ করা, নবীর বিরুদ্ধে যুদ্ধ করা, নবীর বিরুদ্ধে যুদ্ধ করা, আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করা, অতএব মুয়াবিয়া আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করে কাফের হয়ে গেছে। তিনি কিসের সাহাবী, হেতল মুনাফিক, অমুক তমুক হ্যান ত্যান আবল তাবল কিছু শোনায়া আমার সাধারণ মুসলমানদের কান ভারী করার চেষ্টা করে এই কথিত শিয়ারা। কথা বলেন ঠিক কিনা? সবার আগে একটা জিনিস বুঝতে হবে, সবার আগে একটা জিনিসের নলেজ আপনাদের মাথায় রাখতে হবে। সেটা কি? সেটা হচ্ছে হযরতে আমির মুয়াবিয়া এবং মাওলা আলীর এই দুইজনের মধ্যে যে ভুল বুঝাবুঝি হয়েছে, এটা কোন কারণে, নিজেদের ব্যক্তিগত সম্পদ আত্মরক্ষার জন্য, ব্যক্তিগত বংশীয় ঝগড়ার কারণে, না অন্য কোনো কারণে, এই জিনিসটা যখন আপনি ক্লিয়ার হবেন, তখন এই শিয়াদের মিথ্যা ফাঁদ আপনাকে ধোঁকা দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন তো মূল বিষয়টা কি। রিজওয়ান কোথায়? বই তো আমির মুয়াবিয়ার বইটা কই? কো আরে বেটা ইয়া বেদায় অন্য হ্যাঁটা কো। কি রে তুমি এমন পাগল কেন? কিছু বই দাও, কিছু বই দাও না কেন? বইগুলো ঢুকাইতে কি গুনাহ হবে? আমার গাড়িতে আরো 1 বস্তা বই আছে, কারণ এগুলো রাখতে হয় কেন জানেন? কারণ 72 ফেরকার সাথে আমার যুদ্ধ করতে হয়, কোন সময় কোনটা দরকার পড়ে সেজন্য গাড়ি থেকে খালি বের করতে থাকি। সব ফেরকার ওষুধ মলম আমার কাছে রাখতে হয়। একটু জোরে কন্যা মারহাবা। এই যে দেখেন একটা কিতাবের নাম আল বিদায়া ওয়ান নিহায়া, 8 নম্বর খণ্ড, আরবিটাও আছে বাংলাটাও আছে। এটা বাংলা অনুবাদ আমরা করি নাই, করছে কি জানেন ইসলামিক। আমার নবী যখন মক্কা থেকে মদিনায় গেলেন, যাওয়ার পরে আলীকে বললেন, আলী যত উঁচু কবর আছে সব ভেঙে দাও। আর আমরা আহলে হাদিস ভাইরা, কিছু জামাতের ভাইরা, কিছু কওমি উগ্রবাদী ভাইরা, সব দলের সবাই কিন্তু খারাপ নয়, কিছু কিছু উগ্র যারা, তারা বলে আরে তো দলিল তো হয়ে গেছি, আলীকে নবী বলছে সব মাজার ঘুরায় ভেঙে ফেলার জন্য। আরে বাবা, এর চেয়ে বড় আর দলিল কি হতে পারে? আমরা তাদেরকে বলবো, রে ভাই, এই হাদিসের প্রেক্ষাপট অবস্থান সব কিছু ক্লিয়ার না করে কেন মুসলমানদেরকে ধোঁকা দিচ্ছেন ভাই? হযরত আলী যখন হযরতে আলীকে এই হুকুম কখন দেওয়া হয়েছে? আমার নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন তখন এই হুকুম দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, মক্কা থেকে নবী যখন মদিনায় হিজরত করে যায় তখন তো মুসলমানদের কোনো মাজারই নাই। কথা বলেন না কেন? এই ঘটনাটা হচ্ছে মসজিদে নববী যখন বানানো হয় তখনকার হাদিস এটা। তা আমার নবীকে একটা জায়গা দিলেন আবু আইয়ুব আনসারী সহ কয়েকজনে, বলে এই জায়গায় যখন আপনারা যান, নবীর রওজা মোবারক, এই মসজিদে নববীর এরিয়াটা আমার নবীকে হাদিয়া দেওয়া হলো। তা আমার নবী গিয়ে দেখলেন এই জায়গার মাঝে মাঝখানে কিছু ইহুদিদের কবর আছে, উঁচা উঁচা কবর, এই ইহুদিরা সেজদা মারে। তো আমার নবী বললেন, আলী যত উঁচু কবর আছে সব ভেঙে সমান করে দাও। এই হাদিস না আমাদের হুজুররা লাগায় দেয়, হ্যাঁ যত মাজার আছে সব ভেঙে ফেলে দাও। তো আলী তো কোনো মুমিনের মুসলমানদের কবর ভাঙছে, একটা প্রমাণ দাও। যদি ওলিয়া উলিয়ার মাজার আলী ভেঙে থাকে, মুসলমানদের কবর ভেঙে থাকে, আমরা আমাদের কিছু কওমি ভাইদেরকে প্রশ্ন করতে চাই, জামাত ইসলামের ভাইদেরকে প্রশ্ন করতে চাই, আহলে হাদিসের ভাইদেরকে প্রশ্ন করতে চাই, আপনি তওবা করে আপনাদের দলে চলে যাব। শুধু একটা প্রমাণ দেন, কোন কোন সাহাবীর মাজারটা হযরত আলী ভাঙছে, এটার তালিকাটা দিবেন, তওবা করে আমরাও আপনাদের দলে চলে যাব। কথা বলেন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত সময় দিলাম, বলেন সময় কতক্ষণ পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। খালি দেন হযরত আলী কোন মুসলমানের কবরটা ভাঙছে, একটা নাম দেন, শুধু নামটা দিবেন, তওবা করে আপনার দলে জামাতের যোগদান করব, কওমিতে যোগদান করব, আহলে হাদিসে যোগদান করব। কিয়ামত পর্যন্ত সময় দিলাম। কথা কোন ঠিক কিনা?
হ্যাঁ, আমার কথাগুলো একটু করা হবে। আমি দাওয়াতের পাগল নই, হক কথা আমার বলতে হবে। হক কথা যদি মাহফিলে বলতে না পারি, রুম থেকে হলে বলবো। তারপরে হক কথা বলতে হবে। যদি মরতে হয় মরবো। আমাদের ইমাম আবু হানিফা জেলে গিয়েছেন, রুটির মধ্যে বিষ দিয়ে হত্যা করেছে, তারপরেও জালেম শাসকের কাছে মাথা নত করে নাই। ইমাম আহমদকে মুতাজালা শাসক যে কোরআনকে মাখলুক বলে শুলে চড়িয়েছে, ইমাম আহমদকে জেলে দিয়েছে। তারপরে ইমাম আহমদ ইবনে হাম্বলকে আহলে সুন্নাত থেকে খারিজ করতে পারে নাই। আহমদ ইবনে হাম্বলকে ঈমান ক্রয় করতে পারে নাই। আমরা তাদের উত্তরসূরি, কথা বলেন ঠিক কিনা? আলা হযরতকে মদিনা শরীফে জেলখানায় বন্দী করা হয়েছিল শুধু একটা অপরাধে। কয় কি? আলা হযরত নবী ইলমে গায়েব জানে, গায়েবের সংবাদ দেনওয়ালা, এই আকীদা পোষণ করে জেলে ঢুকানো হয়েছিল। আলা হযরত জেলখানার মধ্যে কিতাব লেখে, আদ-দাওলাতুল মাক্কি, আরবি ভাষায় লেখে। আরবের মানুষ এত আরবি জানে, তারাও আলা হযরতের আরবি বুঝার ক্ষমতা রাখে না, এমন আরবি ভাষায় কিতাব লেখে। আলা হযরত জেল থেকে মুক্তি পেয়েছেন। জেলে আমাদের ইমাম মনীষীরা বহুবার গিয়েছে, আমরাও যাব। কিন্তু হক আকীদা কখনো ছাড়তে পারবো? যারা বলেন ছাড়তে পারবো? দুনিয়ার জন্য আখেরাত কখনো ছাড়া যাবে? আমার বাবারা ভাইরা গভীর মনোযোগ। এবার আসেন, তো এই চতুর্মুখী বাতিল ফেরকা থেকে আমাদের সাবধান থাকতে হবে। এক প্রকার তো এই যে হাদিসটা, এই হাদিসের ব্যাখ্যা, এই যে হাদিসটা মাজার উঁচু কবর দেখলে ভেঙে গেল, এই হাদিসের ব্যাখ্যায় আমরা আরো দুইটা কথা বলতে চাই। কয় কি? এই হাদিসের ব্যাখ্যা ইমাম ইবনে হাজার আসকালানি তার কিতাবের নাম ফথুল বারি, খণ্ড নাম্বার 1, পৃষ্ঠা নাম্বার 561, সেই কিতাবের মধ্যে লিখেছে এই কবরগুলো ছিল মুশরিক আর ইহুদি। বলেন কয় কোয়ালিটি? 2। মুশরিক আর ইহুদিদের কবর। এই ইহুদিরা, মুশরিকরা কি করে? তাদের বাপ দাদা পূর্বপুরুষের কবরের সামনে বরাবর একটা সেজদা মারতো। এই কারণে আর আল্লাহর হাবিবের জন্য যেহেতু এই জায়গাটা দেওয়া হয়েছে মসজিদ নববী বানানোর জন্য, এই জায়গার মালিক এখন আমার নবী, এজন্য সবগুলো কবর ভেঙে চুরমার করে দেওয়ার হুকুম দিয়েছে। কিন্তু মনে রাখতে হবে, মুসলমানদের কবর কিন্তু সমান হবে না। বলেন, মুসলমানদের কবর কি হবে না? সমান হবে না। তো কি হবে? আমার নবীর 3 জন সাহাবী বর্ণনা করছে মুসলমানদের কবর কেমন হবে। আমার নবী বলে মুসলমানদের কবর হবে উটের পিঠের মতো কুজু। এই যে আমরা মারা গেলে বাপ দাদা মাটিগুলো এভাবে উঁচু করে এভাবে আমরা সমান করি, মুসলমানদের কবর মাটির সাথে সমান হবে না রে বলদ। তুমি তো এটাও জানো না, তোমার বাপ দাদারে কবর দাও উঁচু কুজু, উটের পিঠটা যেমন উটের পিঠটা যেমন কুজু একটু উঁচু থাকে, মুসলমানদের কবর হবে উটের পিঠের মতো কুজু। আমরা এজন্য মাটিগুলো সমান করে দেই। তো হযরত আলীকে বলেছে কবর সমান করে দেওয়ার জন্য। তাহলে বোঝা গেল এটা মুসলমানদের কবর কখনো হতে পারে। হাদিসটা একটু ভালো করে পড়ো না বাবা, অপব্যাখ্যা করার আগে একটু ভালো করে যদি পড়তা, আজকে মুসলমানদের মধ্যে এত গুতাগুতি লাগে না। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, সময় কম, আপনাদেরকে বলছি। তা এই কথার দ্বারা আমরা বুঝতে পারলাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যে হাদিসের অপব্যাখ্যা করা হচ্ছে, এই হাদিসের তারা যে অপব্যাখ্যা করছে, আমরা তার তীব্র নিন্দা জানাই। এবার আসেন, আমাদের সমাজে দেখবেন আপনাদের শান্তির হাটে কিছুদিন আগে দেখবেন আবার মহিলা সদস্য আছে একদিকে, আবার পুরুষ সদস্য আছে, নাগের আমরা আগে একটা টাইটেল লাগাই দিছে ইমাম, এরকম শায়কও আছে। কথা কোন আছে না নাই? একদিকে নারী দিয়ে আকর্ষণ বিকর্ষণ করার জন্য, আরেকদিকে পুরুষ। আমার বাবার ভাইয়েরা, এটা মনে রাখবেন, শিয়াদের একটা পুরনো কালচার হলো তারা নারী দিয়ে তাদের দলে লোক ভারী করার সব সময় চেষ্টা করে। কথা বলেন, যারা বলেন ঠিক কিনা? আজকে তাদের কোনো পুঁজি নাই। আপনারা জানেন, আমি অনলাইনে বাহাস করেছি এই শিয়াদের সাথে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা নিয়ে। সেখানেও তারা প্রমাণ করতে পারে না আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা একজন বিদ্রোহী ছিলেন, উনি একজন খারাপ লোক ছিলেন, এটা প্রমাণ করতে পারে নাই। বরং আমি কিতাব থেকে তুলে ধরেছি হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা ছিলেন আমার নবীর সাহাবী। কথা বলেন ঠিক কিনা? আমিরে মুয়াবিয়ার বইটা নিয়ে আসো। সবগুলো বই দাও না কেন? ভালো আছেন? আমি শেষ করে দিব, আমাদের এখানেও জামাত হবে ইনশাআল্লাহ। দেখেন 10 মিনিট যাওয়া যাবে? 10 মিনিট আজানটা শেষ হবে নাকি? এখানে তো আবার আজান শুরু হবে, একটা পরে একটা আজান চলবে। বন্ধ করে দাও না, এই স্পিকারগুলো চালু রাখেন, বাইরের মাইকগুলো বন্ধ করে দেন। স্পিকারগুলো চালু রাখেন, বাইরের মাইকগুলো বন্ধ করে দেন। সম্মানিত আমার দিনী ভাইরা, এই যে শিয়াদের খণ্ডনে আমি একটি বই লিখেছি,
বইয়ের নাম সাহাবী রাসূল হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু জোরে বলেন না মারহাবা। এই বইটি আমি বাসের পরে অনলাইনে আমি লিখেছি। আপনাদেরকে আমি এতটুকু বলতে চাই, শিয়াদের একটি বড় ফাঁদটা কি, যে আলী আর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন সিফফিনের যুদ্ধে যুদ্ধ করেছে। আলীর বিরুদ্ধে যেহেতু যুদ্ধ করছে, কখনোই মুয়াবিয়া মুসলমান হতে পারে না। আলীর বিরুদ্ধে যুদ্ধ করা, নবীর বিরুদ্ধে যুদ্ধ করা, নবীর বিরুদ্ধে যুদ্ধ করা, আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করা, অতএব মুয়াবিয়া আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করে কাফের হয়ে গেছে। তিনি কিসের সাহাবী, হেতল মুনাফিক, অমুক তমুক হ্যান ত্যান আবল তাবল কিছু শোনায়া আমার সাধারণ মুসলমানদের কান ভারী করার চেষ্টা করে এই কথিত শিয়ারা। কথা বলেন ঠিক কিনা? সবার আগে একটা জিনিস বুঝতে হবে, সবার আগে একটা জিনিসের নলেজ আপনাদের মাথায় রাখতে হবে। সেটা কি? সেটা হচ্ছে হযরতে আমির মুয়াবিয়া এবং মাওলা আলীর এই দুইজনের মধ্যে যে ভুল বুঝাবুঝি হয়েছে, এটা কোন কারণে, নিজেদের ব্যক্তিগত সম্পদ আত্মরক্ষার জন্য, ব্যক্তিগত বংশীয় ঝগড়ার কারণে, না অন্য কোনো কারণে, এই জিনিসটা যখন আপনি ক্লিয়ার হবেন, তখন এই শিয়াদের মিথ্যা ফাঁদ আপনাকে ধোঁকা দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন তো মূল বিষয়টা কি। রিজওয়ান কোথায়? বই তো আমির মুয়াবিয়ার বইটা কই? কো আরে বেটা ইয়া বেদায় অন্য হ্যাঁটা কো। কি রে তুমি আমার পাগল কেন? কিছু বই দাও, কিছু বই দাও না কেন? বইগুলো ঢুকাইতে কি গুনাহ হবে? আমার গাড়িতে আরো এক বস্তা বই আছে, কারণ এগুলো রাখতে হয় কেন জানেন? কারণ 72 ফেরকার সাথে আমার যুদ্ধ করতে হয়, কোন সময় কোনটা দরকার পড়ে সেজন্য গাড়ি থেকে খালি বের করতে থাকি। সব ফেরকার ওষুধ মলম আমার কাছে রাখতে হয়। একটু জোরে কন্যা মারহাবা। এই যে দেখেন একটা কিতাবের নাম আল বিদায়া ওয়ান নিহায়া, 8 নম্বর খণ্ড, আরবিটাও আছে বাংলাটাও আছে। এটা বাংলা অনুবাদ আমরা করি নাই,